আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে একটা ভিডিও বানাতে চাচ্ছি। আসলে দেখি কেমন হয়। তো আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের আবেগ যে আসলে এত বেশি, যে আমরা কি ভুল করি, কেন এগুলা করি, আসলে আমাদের একটু পর্যালোচনা করা দরকার। তো সম্প্রতি আপনারা শুনতে পাচ্ছেন মিটল সামাদ্দার নিয়ে অনেক পোস্ট হচ্ছে আন্তর্জাতিক মিডিয়ায়, স্থানীয় মিডিয়ায়, গণমাধ্যমে। তো আসলে মিল্টন সামাদ্দার উনি কে? মিল্টন সামাদ্দার উনি একজন খ্রিস্টান। তার আগে একটা কথা বলি, মিল্টন সামাদ্দারের আগে বিদ্যানন্দ একটা নিউজ আমরা পাইছিলাম। বিদ্যানন্দ এইভাবে ওইভাবে আগের পরের ছবি পোস্ট করে বিভিন্ন উপায়ে টাকা কালেকশন করছে। এখন আবার বিদ্যানন্দ যেতে না যেতে আরেক খ্রিস্টান মিল্টন সামাদ্দারের এই মানবতার গল্প আমরা শুনছি। তো আসলে বিদ্যানন্দ আর মিল্টন সামাদ্দার, বুঝতেই পারছেন এটা একই সূত্রে গাঁথা, একই বাটফারি বলা যায়। তো আসলে আমরা এসব কেন করি? আমাদের আবেগ এত বেশি যে আমরা ছবি পোস্ট করলেই, কিছু একটা ভিডিও দেখলেই যে এত এত টাকা মিল্টন সামাদ্দারের ইয়াতে 1,87,00,000 না কত টাকা অ্যাকাউন্টে বললো, এরকম শুনলাম। তারপরে বিদ্যানন্দের তো অনেক টাকা। তো আসলে আমরা এত আবেগী, আমাদের আবেগ এত বেশি যে আমরা কোথায় টাকা দেব সেটা বুঝতে পারি না। জাকাতের টাকা আমরা কোথায় দেব, কি কাজে দেব, কোথায় কোথায় দেওয়া যাবে, আসলে এটা আমরা ধর্মহীনতা বলা যায়। তো জাকাতের টাকা তো একজন হিন্দু অথবা খ্রিস্টান অথবা মুসলিমদের আশা করি দেওয়া যায় না। দেওয়া যায় হয়তো সে সম্প্রতি মুসলিম হয়েছে, অথবা মুসলিমদের কোনো ফান্ডে, অথবা মুসলিমদের ডেভেলপের ক্ষেত্রে, মুসলিম জনগোষ্ঠীর প্রয়োজনে, নিকট কোনো আত্মীয় স্বজনদের প্রয়োজনে, অভাবগ্রস্ত কোনো মানুষের প্রয়োজনে, এতিমখানায়। তো অনেক অনেক ইয়ে আছে যে এই জাকাতের টাকা দেওয়ার মতো। কিন্তু আমরা ওই খ্রিস্টান মিল্টন সামাদ্দারকে টাকা দিলাম কেন? বিদ্যানন্দতে টাকা পাঠালাম কেন? জাকাতের টাকা। আমরা এত বেশি আবেগী হয়ে গেছি। আসলে আমাদের আবেগটা একটু কন্ট্রোলে রাখা প্রয়োজন, মাঝে মধ্যে বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন। মিল্টন সামাদ্দার
তারপরে বিদ্যানন্দ, তারপরে শুনছি এই আমরা যে মাদার তেরেসার যে বইতে এত গল্প শুনলাম, সম্প্রতি শুনছি মাদার তেরেসার অ্যাকাউন্টেও নাকি 752 লাখ রুপি জমা ছিল তিনি মৃত্যুকালে। সেই সময়ে ওনারও এরকম একটা ফাউন্ডেশন ছিল। তো আসলে আমাদের আরেকটু সচেতন হওয়া দরকার যে আমরা কোথায় কোথায় টাকা দেব, কিভাবে দেব, কী উপায়ে দেব, এবং এখানে আমাদের বিশ্বাস ধর্ম কি বলে। জাকাতের টাকা, বিভিন্ন ধর্মীয় বিষয়ের টাকাগুলা কোথায় কোথায় দেওয়া যাবে সে বিষয়ে আমাদের একটু ধারণা রাখা দরকার। টাকা দেওয়ার মতো মুসলিমদের অনেক ফান্ড আছে, কিন্তু এই খ্রিস্টানদের ফান্ডে টাকা দিয়ে আমরা প্রমাণ করলাম যে আসলে আমরা অন্ধ ধর্মহীন মুসলিম। নাইলে তো জাকাতের টাকা খ্রিস্টানদের ফাউন্ডেশনে যাওয়ার তো কথা না। তো আমাদের আরেক সতর্ক হতে হবে, ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।